জীবনকে যতটাই সহজ মনে করি, জীবন ঠিক ততটাই কঠিন। ছোটবেলায় অনেক ভালো ছিল। ঘুরতাম, ফিরতাম, খেলতাম আর খেতাম। দিন শেষে মার বুকে মুখ লুকিয়ে ঘুমিয়ে যেতাম নিশ্চিন্তে। কোনো চিন্তা ছিল না। না কোনো ছিল স্বপ্ন, না ছিল কোনো আশা। যত দিন দিন বড় হয়েছি, ততই জটিলতা, সমস্যা, চিন্তাভাবনায় ডুবে গিয়েছি। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, সকল সমস্যার সমাধান করে দাও। তোমার দয়ার অপেক্ষায় থাকলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। ঠিক গতকালকে যেমন বের হয়ে গিয়েছিলাম বাড়ি থেকে, আজকেও তাই। এই তো রান্নাবান্না শুরু করেছি সকাল সকালে। স্কুলটাও ঠিক মতো করতে পারছি না। অফিসে ফোন করে একটু স্কুল করছি আর বাকিটা সময় ছুটি নিয়ে বাইরে দৌড়ে বেড়াচ্ছি। আর কালকে বাইরে থেকে এসেই দেখছি জুবাইরের গায়ে হঠাৎ করেই জ্বর, প্রচণ্ড জ্বর। কালকে যেহেতু সারাদিন বাড়িতে ছিলাম না, এসেছি সেই সন্ধ্যার আগে। জুবাইরের অবস্থা খুব খারাপ। এমনিতে সমস্যায় আছি, তার উপর আবার ছেলেটার জ্বর। আর আমার ছেলেটার ২ মাস ১ মাস পর পরই হঠাৎ হঠাৎ করে এভাবে জ্বর আসে। অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি, আল্লাহর মধ্যে কোনো কিছু ধরা পড়েনি। তারপরেও কেন জানি না এভাবে জ্বর আসে। তো যাই হোক, সকাল সকাল যেহেতু রান্না চাপিয়েছি, যা ছিল সেটা দিয়েই রান্নাবান্না শুরু করলাম। ২টা ডিম ভুনা করে রেখে দিলাম জুবাইরের জন্য। জানি না ও খেতে পারবে কিনা। আর আমাদের জন্য কালকে ডাল রান্না করেছিলাম। ডালটাকে আরেকটু ফুটায়ে ঠিকঠাক করে রেখে দিলাম। আর ওর আব্বু বলল যে একটু চাপিলা ইলিশগুলো ভেজে রেখে দাও। যেহেতু ডাল আছে, মাছ ভাজা আর একটু ভাতের সঙ্গে আলু বসাও। আলু ভর্তা আবার করো। আমি ঠিক তাই করলাম। চাপিলা মাছগুলো বের করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভেজে নিব এখন। এই মাছগুলো ভেজে রেখে দিব। আর রাইস কুকারে ভাত বসিয়েছি, সাথে আলু ভর্তা। আলু ভর্তা করব। তবে হ্যাঁ, এই মাছগুলো কিন্তু ভাজা খেতে ভালো লাগে। আর আমার জুবাইরের জন্য যেহেতু ডিম ভুনা করেছি, আর ওর আব্বু যেহেতু বলল যে তার জন্য মাছ ভাজবো, ভাজতে বলল, তাই তো মাছ ভেজে নিলাম। ঠিক আমার ঘরে যা আছে ততটুকু দিয়েই আমরা আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো এভাবেই পূরণ করি। আমিও আজকে তাই করলাম। মাছগুলো এখানে ভেজে নিচ্ছি। আর এই যে রান্না করছি, এই রান্নার কাজের ফাঁকে কতবার যে এদিক ওদিকে ছুটে গিয়েছি, রান্না বন্ধ করে আবার এসেছি। আর এভাবে কাজ করতে করতে ভিডিও করা যে কতটা কষ্ট আমি করি আমি জানি। তাই তো আমার প্রিয় আপু ভাইয়াদের বলি, দয়া করে ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ, আমরা সবাই এখানে অনেক সমস্যা নিয়ে থাকলেও এই ইউটিউবে যারা এসেছি তারা কিন্তু নিয়মিত কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, এই যে এখানে আমার রান্নাবান্না কিন্তু শেষ। ভর্তা করার আর সময় পেলাম না। এখনই আমাকে আবার বের হতে হবে। খাবারও সময় পেলাম না। রান্নাটা কমপ্লিট করে বের হয়ে চলে গেলাম অসুস্থ ছেলেকে বাড়িতে রেখে। শুধু ওকে বললাম, বাবা তুমি একটু খেয়ে নিও। বাইরে এসে কত কাজে এসেছি, কাজ কিছু হচ্ছে কিছু হচ্ছে না, এভাবেই ঘুরে ঘুরে মরছি। একটু সময় ছিল হাতে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাই তো চলে আসলাম নদীর ধারে। ভাবলাম যে দাঁড়িয়েই তো আছি, একটু ভিডিও ক্লিপ নেই। কারণ দিন শেষে আমাকে তো আবার সেই ইউটিউবের জগতে ফিরে যেতে হবে। যেমনই থাকি না কেন, এখানে যদি ধৈর্য ধরে কাজ করি, আল্লাহ নিশ্চয়ই ভালো কোনো কিছু দিবেন, এই আশায় একটু ভিডিও নিয়ে নিলাম। নিয়ে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম। যাই হোক, বাড়িতে এসে যে কাজগুলো রেখে গিয়েছিলাম, এই তো থালি বাসন এগুলো পরিষ্কার করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।